আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে পোহা ফিঙ্গার্স। এটা এতই সহজ একটি রেসিপি, না ট্রাই করলে আপনি বুঝতে পারবেন না। তো আর এটা খেতে মুচমুচে, ওপরের থেকে তো ভীষণই মুচমুচে, ভিতরটা নরম আর দুর্দান্ত স্বাদের হয়। ছোট বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। তো এই ফোয়ার রেসিপিটা বানানোর জন্য আমাকে নিতে হয়েছে 1 বাটি চিড়ে। ফোয়া মানে তো চিড়েটা 1 বাটি নিয়েছি আর একটি আলু নিয়েছি। তো চিড়েটাকে এভাবে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব, 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি ছেঁকে নেব। জলটা দেখতেই পাচ্ছেন কীভাবে একদম নোংরা বেরিয়েছে। এরকমভাবে 2-3 বার ধুয়ে নিয়ে এটাকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে ঢেলে দিলাম একটি পরিষ্কার বাটিতে, আর অল্প একটু আমি জল দিলাম। যদি এটা চিপে তুলতাম তাহলে হয়তো আমাকে 1/2 কাপ জল দিতে হতো, কিন্তু এখানে অল্প 2 টেবিল স্পুন মতন জল দিলাম আমি, কেন কি আমি এটা চিপে তুলিনি, জাস্ট তুলে নিয়েছিলাম ছেঁকে। তো এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 15 মিনিট পর দেখছি এগুলো খুব সুন্দরভাবে একদম ফুলে মোটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে চিড়েগুলো, আর ঝরঝরে হয়ে আছে। তো এই চিড়েগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই কাঁচা লঙ্কার ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেরকমই দেবেন। তো এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ভর্তি করে হলুদ, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1.5 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এবার আমি দিয়ে দিচ্ছি এই যে আলুটা আমি রেখেছিলাম, এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে এটাকে আমি দিয়ে দিলাম। আর তার ভিতরে দিয়ে দিলাম এবার আমি 3 টিস্পুন ভর্তি করে চালের গুঁড়ো। এই জায়গাটা আপনি কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর তারপরে এটাতে আমি দিয়ে দেবো, এবার মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি দইটা দিচ্ছি আমি 2 টেবিল চামচ ভর্তি করে। এবার এই দইটা আপনি কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি এটাকে খুব ভালো করে চটকে একদম মেখে নেব, আর পুরো একদম এটা একটা ডোয়ের মতন হয়ে যাবে, মনে হবে যেটা আটা মেখেছেন, একদম সেরকম মনে হবে। ঠিক এভাবে ডোর মতন যখন তৈরি হয়ে যাবে তখন আমি করব কি, এটার থেকে একটু করে আমি লেচি কেটে নেব। এবার এটা থেকে আমি অল্প একটু করে লেচি কেটে নিয়েছি, আর এটাকে একটু 2 হাতের তালুর সাহায্যে লম্বা করে নিচ্ছি। ব্যাস, এই তো একদম খুব সুন্দর হয়ে গেল। তো এইভাবেই আমি যতগুলো আমার লাগবে আমি সমস্ত বানিয়ে নেব। এটা ভীষণই সহজ রেসিপি। আর এটাকে এবার আমি তেলে ভাজবো। তো তেলটা আমি প্রথমে গরম করে নিয়েছি, তারপরে আমি এর ভিতরে ছেড়ে দিচ্ছি এই ফিঙ্গার্সগুলোকে। আর মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু ভাজবো। মিডিয়াম ফ্লেমে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভাজলেই কমপ্লিট। এটা এতটাই সুস্বাদু হয় খেতে, এত চটজলদি হয়ে যায়, বিকেলে ছোটোখাটো খিদের জন্য দুর্দান্ত একটা রেসিপি। ট্রাই করে দেখবেন, ভালো লাগলে পরে কমেন্টে জানাবেন, বন্ধুদের মধ্যে আপনাদের শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।